أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলার খাস মেহেরবানি যে আল্লাহর কথা শুনবার জন্য দ্বীনের খোরাক নেয়ার জন্য আল্লাহ তাআলা বিশাল প্যান্ডেলের সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। খুশির সাথে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করতেছি এখন আমি কিছু কথাই বলবো আজকে। সাধারণত আপনারা হয়তো এই কথাগুলোকে কোন ওয়াজ মনে করতেন না। ওয়াজ করার জন্য ওয়াজ মনে করার জন্য কিছু ভাবসাব লাগে। আমি কথাই বলবো কিছু আপনাদের সামনে। আমি চিন্তা করতেছি কথার জন্য বলতেছি, এই জন্য বলতে হবে কারণ ডানে বামে ক্যামেরা অনেক বেশি, তো কোন ভাব নিতে গিয়া কোন দিক দিয়া কোনটা ছুটে যায় ডানে বামে। ক্যামেরাওয়ালা ভাই যারা সবাই আবার একরকম হয় না। কে হাসি দিল কাট করে এটা আবার দেয়, কে সিট করে দিল এটা আবার দেয়। আপনার আবার মন খারাপ করেন না, আমার এই কথা আবার দিয়েন না কিন্তু, মেহরবানি করে মাফ করে দিন। আমি বোঝানোর জন্য, আমি খুব দুর্বল মানুষ। আমি সবসময় চিন্তা করি আমাদের ওয়াজ মাহফিল গুলোতে এখন এত শিল্পীর দৌরাত্ম্য, এত কণ্ঠের ঝনঝনানি, আর মাহফিল গুলোতে টাকা পয়সার নিয়ে এত দর কষাকষি কেন? এইসব চিন্তা করতে করতে, যে একটা সময় তো এরকম ছিল না, এগুলো চিন্তা করতে করতে দেখছি যে এর জন্য অনেক কিছুই দায়ী। এর মধ্যে যারা অনেক বড় বড় আলেম, বিজ্ঞ আলেম, পণ্ডিত আলেম, বুজুর্গ আলেম, চিন্তাশীল আলেম এবং অনেক বড় মাপের মুহাদ্দিস, মুফতি, তাদের কথা থেকে খোরাক আসে এবং এই কথাগুলো ক্যামেরা দিয়ে যখন বের হয় লাখো কোটি মানুষ শুনে, চিন্তার খোরাক হয় লাখো কোটি মানুষের। কিন্তু এই পরিমাণ এই শ্রেণীর ওলামায়ে কেরামের বয়ান ক্যামেরা দিয়ে যায় খুব কম। ক্যামেরা দিয়ে যায় আতুর, লুলা, ল্যাংরা, ভিক্ষা করে, এই সেই যত আছে লাপালাপি, নাটক, এই টাইপের মানুষের এগুলোকে রং সং লাগায়া এটাকে প্রচার করবার কারণে অধিকাংশ ওয়াজ মাহফিলের মঞ্চগুলো নাটকের মঞ্চে পরিণত হয়েছে। আমি ক্যামেরা দিয়ে যারা ওয়াজ মাহফিল প্রচারের জন্য কোরবানি দেন, কষ্ট করেন, আমি তাদেরকে ছোট করছি না, তারা অনেক কষ্ট করেন এবং আমি মনে করি নিয়ত সহি থাকলে তারা আল্লাহর কাছে তার জাযা পাবেন। বাকি আমাদের পথ চলা অনেক সুন্দর হওয়া দরকার, ফিকির অনেক সহি হওয়া দরকার। এই জন্য আমি কয়েকটা কথাই বলি। আচ্ছা বলেন তো, আমাদের দৃষ্টিতে আজকের মাহফিলে এখানে যে জনস্রোত, তুলনামূলক অন্য মাহফিলের তুলনায় এই মাহফিল ছোট মাহফিল না বড়? আচ্ছা বলেন তো, এইরকম বড় বড় মাহফিল বাংলাদেশে এই 27 এলাকায় এই আজকের এই রাত্রে একটাই হয়েছে না আরো বহু হইতেছে? আচ্ছা বলেন তো, নবীজির জামানায় মক্কা শরীফে মাত্র যখন ইসলামের যাত্রা শুরু হলো তখন এইরকম হাজার হাজার মুসলমান ছিল? আস্তে বলেন, ছিল? আচ্ছা বলেন, আমার এই প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমার দিনের ভেতরে আপনাদের সামনে রাখতে চাই, জবাব আপনারাই দিবেন, জানেন এই জবাবগুলো। আচ্ছা বলেন, রাসূল পাকের জামানায় সাহাবাদের সংখ্যা যা ছিল, সাহাবাদের জামানায়, সিদ্দিক আকবরের জামানায়, ওমর ফারুকের জামানায়, ওসমান গনির জামানায়, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর জামানায় মুসলমানের সংখ্যা পৃথিবীতে যা ছিল বর্তমানে মুসলমানের সংখ্যা তার চেয়ে কম না বেশি? অল্প বেশি না অনেক বেশি? 250 কোটির উপরে মুসলমান পৃথিবীতে বসবাস করছে, আলহামদুলিল্লাহ বলি ভাই। এবার আমি আবার
আরেক প্রশ্ন ছুড়ে দিয়ে আপনাদের সামনে, এই প্রশ্নের জবাব আপনারা খুব সহজেই দিতে পারবেন। নবীর জামানায় মুসলমানের সংখ্যা কম ছিল, শত্রুদের সংখ্যা বেশি ছিল। নবীর জামানায় মুসলমানের সংখ্যা, সাহাবাদের সংখ্যা কম ছিল, কাফের বেঈমানদের সংখ্যা বেশি ছিল। সিদ্দিক আকবরের জামানায় বর্তমান সময়ের তুলনায় মুসলমানের সংখ্যা কম ছিল, সারা দুনিয়াতে এর ব্যতিক্রম ছিল। ও ভাই, হযরতে ওমরে ফারুকের জামানার তুলনায় বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি। ওসমান গনির জামানার তুলনায় বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি। হযরত আলীর জামানার তুলনায় বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শাসনামলের জামানার তুলনায় বর্তমানে মুসলমানের সংখ্যা অনেক বেশি। কিন্তু বর্তমানে সারা দুনিয়ার মুসলমানদের যে শক্তি আর ক্ষমতা, আর নবী সাহাবাদের যে শক্তি আর ক্ষমতা, দুটা কি এক ছিল? সাহাবাদের শক্তি, উমরের শক্তি, আবু বকরের শক্তি, ওসমান গনির শক্তি, আলীর শক্তি এবং ওই জামানার খোলাফায়ে রাশিদিনদের রাষ্ট্রীয় শক্তি ক্ষমতা বর্তমান জামানার মুসলিম শাসকদের তুলনায় কম ছিল না বেশি? বেশ কোনটা কোথায়? আজকে সৌদি আরব মুসলমানরা শাসন করছে, আজকে কুয়েত, কাতার মুসলমানরা শাসন করছে, আরব আমিরাত, বাহরাইন মুসলমানরা শাসন করছে, জর্ডান মুসলমানরা শাসন করছে, তিউনিসিয়া মুসলমানদের শাসন চলছে, ইরাক, ইরান মুসলমানদের শাসন চলছে, মিশরে মুসলমানদের শাসন চলছে, আরব উপদ্বীপের চতুর্দিকে মুসলমানদের রাষ্ট্র কায়েম হয়ে আছে। এত মুসলিম রাষ্ট্র প্রধানের ভেতরে ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত রক্ষা হয় না। কথা বলেন, প্রশ্ন আমার এইগুলো। সমস্যা কোথায়? আজকে বাংলাদেশ শাসন করছে মুসলমানগণ, আজকে পাকিস্তান শাসন করে মুসলমানেরা, আজকে ইন্দোনেশিয়ার রাষ্ট্র ক্ষমতায় আছে মুসলিম শাসক। ডানে বামে আপনি যাবেন, মালয়েশিয়া সহ আমাদের ভারত উপমহাদেশের অনেক রাষ্ট্রের দিকে আপনি তাকান, শাসন করছে মুসলমানেরা। কিন্তু এর পরেও আপনি চতুর্দিকে, পৃথিবীর চতুর্দিকে চোখ লাগায় দেখেন, মুসলমানরা সব জায়গায় এখন নির্যাতিত এবং মাজলুম। ইমানের কথা বললে তাদের বিরুদ্ধে মামলা হয়, কোরআনের কথা বললে তাদেরকে জেলে আটকানো হয়, ইসলাম বিরোধীদের বিপক্ষে ময়দানে নামলে তাদেরকে চোখ রাঙিয়ে তাদেরকে ভয় দেখানো হয়। কথা বলেন, বেশ কোনটা কোথায়? আমি আওয়ামী লীগের ভাইদের বিপক্ষে বলছি না, বিএনপির ভাইদের বিপক্ষে বলছি না। আমাদের এই বাংলাদেশে ক্ষমতার মসনদে আওয়ামী লীগের লোকজন শাসন করে আসছে দীর্ঘদিন যাবৎ। এর আগে বিএনপি শাসন ক্ষমতায় ছিল, আবার সামনে কে ক্ষমতায় আসবে সেটা কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। আমি আমার একটা চিন্তার কথা আপনাদের সামনে, জাতির সামনে রাখতে চাই। আজকে রাস্তার উন্নয়ন হচ্ছে, ব্রিজের উন্নয়ন হচ্ছে, কালভার্টের উন্নয়ন হচ্ছে, কথা ঠিক,